হ্যালো, ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস। আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে ডেমো ক্লাস সংক্রান্ত। তো আমি একটা নিজের মতন করে একটা টপিক চুজ করেছি যার নাম হচ্ছে ম্যালেরিয়া। এটা বেশিরভাগ সময় বা প্রতি বছরই আমাদের স্কুলে 2 থেকে 3 বার করে ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প চলে। তো সেখানে আমাদের বলতে হয় ছাত্রছাত্রীদেরকে যে ম্যালেরিয়া কিভাবে হয়, সেটা কিভাবে ছড়ায়, সেটা কে করে এবং সেটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই বিষয় সম্পর্কিত কিছু কথাবার্তা আমাদেরকে প্রতি বছরই প্রায় বলতে হয়। তো আমি সেটা নিয়েই আমার চিন্তা ভাবনা মিশিয়ে আমি একটা ক্লাস ছোট্ট একটা ইন্ট্রোডাকশন রেডি করেছি। ঠিক আছে, সেই ইন্ট্রোডাকশনটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো, আমি বোর্ডে তোমাদেরকে সেটা এক্সিবিট করব। ওকে, তাহলে চলো তোমরা বোর্ডে দেখো জিনিসটা কিরকম। হ্যালো, দেখ আজ আমি তোমাদের একটা ইমার্জিং একটা টপিক নিয়ে কথা বলবো। বিষয়টার নাম হচ্ছে ম্যালেরিয়া। প্রত্যেক বছরই বিভিন্ন স্কুলে বিভিন্ন অঞ্চলে আমরা ম্যালেরিয়ার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প চালাই। ঠিক আছে, যে কেমন ভাবে ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাওয়া যাবে, কিভাবে আমরা ম্যালেরিয়া রোগ থেকে মানে যদি হয় সেটা থেকে আমরা কেমন ভাবে বাঁচতে পারি, এই সব সম্পর্কিত কিছু কথাবার্তা বলা হয়। তো এই যে ম্যালেরিয়া, এই যদি অ্যাওয়ারনেস ক্যাম্পের যদি ইন্ট্রোডাকশন বলতে হয় তো কেমন করে বলবো সেই সম্পর্কে আমি তোমাদের দু চার কথা বলবো। দেখ, সবার প্রথমে বলি যে ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ। এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ঠিক আছে যে এটা একটা রোগ, কিন্তু এই রোগটা সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা রয়েছে। কি ভুল ধারণা রয়েছে? যে আমরা অনেকেই ভাবি হয়তো যে ম্যালেরিয়া রোগটা নাকি কে করে, মশাতে করে। প্রথম কথা বলবো যে না, মশা করে না। রোগটা একটা প্রোটোজোয়া করে, সেই প্রোটোজোয়াটার নাম হচ্ছে নাকি প্লাজমোডিয়াম ভাইভাক্স। এই প্লাজমোডিয়াম ভাইভাক্স এই প্রোটোজোয়াটা বা বাংলায় যদি বলি আদ্য প্রাণী, এই নাকি ম্যালেরিয়া রোগ হয়। এবার বলি যে এই প্লাজমোডিয়াম ভাইভাক্স হচ্ছে একটা জীব। ঠিক আছে, একে আমরা পরজীবী বলবো, কারণ এ নাকি তার জীবন চক্র সম্পন্ন করার জন্য কোনো জীবিত জীবের উপর নির্ভরশীল। একটু ভালো করে শুনবো যে কি রকম ভাবে হয়। তো এই প্লাজমোডিয়াম ভাইরাস তার জীবন চক্র সম্পন্ন করার জন্য, জীবন চক্র কথাটার মানে হচ্ছে তার খাওয়া দাওয়া এবং তার জনন, বিশেষ করে এই দুটো জিনিসকে সম্পন্ন করার জন্য এ নাকি দুটো জীবের উপর নির্ভরশীল। মানে দুটো জীবকে এই কি করে, দুটো জীবের মধ্যে ঢুকে পড়ে। একটার নাম হচ্ছে কি মশা, একটার নাম হচ্ছে কি বলতো মানুষ। এই দুটো জীবকে তার প্রয়োজন তার জীবন চক্র সম্পন্ন করার জন্য। তো সবার প্রথমে বলি, মনে করি প্লাজমোডিয়াম ভাইরাস, ছোট্ট করে পিভি দিয়ে লিখলাম। তো এ সবার প্রথমে কার মধ্যে ঢুকে পড়লো? মশার মধ্যে ঢুকে পড়লো। বলছে কি প্লাজমোডিয়াম ভাইরাস যখনই সে মশার মধ্যে ঢুকে পড়লো, এই মশাটা নাকি কি ছিল, সুস্থ ছিল আগে। যেই প্লাজমোডিয়াম ভাইরাস ঢুকে পড়লো মশাটা অসুস্থ হয়ে গেল। তো দেখো আমরা দুটো চিহ্ন ব্যবহার করছি, যে আমরা এই রকম চিহ্ন যদি ব্যবহার করি তাহলে বলবো সে সুস্থ, আর যদি কাটা চিহ্ন ব্যবহার করি তাহলে তাকে বলবো সে অসুস্থ। দেখো একটু বুঝি কিরকম হয় ব্যাপারটা। তো মশাটা প্রথমে ছিল কি সুস্থ, যেই প্লাজমোডিয়াম ভাইরাস মশার মধ্যে ঢুকে পড়লো মশাটা কিসে পরিবর্তিত হয়ে গেল, অসুস্থ মশাতে পরিবর্তিত হয়ে গেল। মানে মশাটা অসুস্থ হয়ে গেল। মশার যে রোগটা হলো সেই রোগটা কোনো নাম নেই। ঠিক আছে, এই মশা হয়তো কোনো মানুষকে কামড়ালো। কোন মশাটা? যে মশাটার ভেতরে প্লাজমোডিয়াম ভাইরাস ঢুকে আছে, মানে যে মশাটা অসুস্থ, সেই অসুস্থ মশাটা যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে সেই মানুষটাও নাকি অসুস্থ হয়ে পড়বে। মানে মোদ্দা কথা, এই মশাটা যখনই কামড়াবে এই মশাটার মধ্যে যে প্লাজমোডিয়াম ভাইরাসটা ছিল, সেই প্লাজমোডিয়াম ভাইরাসটা একটা দশা মানুষের মধ্যে ঢুকে পড়ে। ঠিক আছে, মানুষটাও কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাই মানুষটা মশা কামড়ানোর আগে কি ছিল, সুস্থ ছিল। মশা কামড়ানোর পর সে কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। দেখো এই মানুষটা যখন অসুস্থ হলো, মানুষটার রোগ হলো, এই মানুষের রোগটার নামই হচ্ছে কি বলতো, ম্যালেরিয়া। এই মানুষদের যে রোগটা হয় তারই নাম হচ্ছে ম্যালেরিয়া। মানে মানুষের মধ্যে যখন প্লাজমোডিয়াম ভাইরাস ঢুকে পড়ে তাকে আমরা নাম দিই ম্যালেরিয়া, কিন্তু মশার মধ্যে যখন প্লাজমোডিয়াম ভাইরাস ঢুকে পড়ছিল কিচ্ছু রোগের নাম দেওয়া হয় না। এবার বক্তব্য হচ্ছে এই মানুষটা কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মশাও অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা কি হলো, মশা অসুস্থ হলো, মানুষ অসুস্থ হলো। প্লাজমোডিয়াম ভাইরাসের জীবন চক্রটা কিন্তু কমপ্লিট করে নিল। আমরা জীবন চক্র সম্পর্কে পরে ডিটেইল আরো পড়বো, আমি সাধারণ ভাবে বলছি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, প্লাজমোডিয়াম ভাইরাসটা নিজের জীবন চক্রটাকে কি করে নিল, কমপ্লিট করে নিল। এবার এই রোগটা আরো কি করে ছড়াবে, বলছে আরো কেমন ভাবে ছড়াবে। এই যে মানুষটা আছে, যে মানুষটা অসুস্থ, সেই মানুষটাকে কোনো একটা মশা, যে মশাটা সুস্থ মশা, সেই সুস্থ মশাটা মনে করো এই মানুষটাকে কামড়ালো। ঠিক আছে, আমি লাল কালিতে দেখাচ্ছি সেকেন্ড সাইডে, যে এই সুস্থ একটা মশা এই মানুষটাকে কামড়ালো, যে মানুষটার ম্যালেরিয়া হয়েছে। বলছে যখন কামড়াবে তখন এই মশাটার মধ্যে, মানুষের মধ্যে থাকা যে প্লাজমোডিয়াম ভাইরাসের দশা, সেটা মশার মধ্যে ঢুকে পড়বে। মানে প্লাজমোডিয়াম ভাইরাসটা একটা
সুস্থ মশার মধ্যে আবার ঢুকে পড়লো, এটা ছিল মশা নাম্বার 1, এটা হলো মশা নাম্বার 2, তাহলে এই মশাটা সুস্থ ছিল, এও অসুস্থ হয়ে গেল, বোঝা গেছে? এবারে বলছে এই যে অসুস্থ মশাটা সে যদি আবার কোনো সুস্থ মানুষকে কামড়ায় তাহলে সে কি হবে, এই মানুষটা আবার অসুস্থ হয়ে পড়বে, তাহলে এটা হলো মানুষ নাম্বার 1, এটা হলো মানুষ নাম্বার 2, তাহলে মানুষ 2 কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। কথাটা বোঝাতে পারলাম? তো এইভাবে সাইকেলটা চলে। তো এই রোগটা থেকে যদি আমরা প্রতিকার পেতে হয় তাহলে আমাদের দুটো উপায় আছে। দেখো, আমরা যদি কি দেখি যে এই মশাটা মানুষটাকে কামড়াবে তবে তো মানুষটার রোগ হবে, এই মশাটাকে যদি আমরা মেরে দিই, এই মশাটাকে যদি আমরা মেরে দিই আমাদের কি হবে, এই প্লাজমোডিয়াম ভাইরাসটা মশার মধ্যেই মরে যাবে আর এই মশাটা মানুষটাকে কামড়াতেই পারবে না। আমরা আরেকটা ঘটনা ঘটাতে পারি, এই অসুস্থ মানুষটাকেও আমরা মেরে দিতে পারি। তাহলে দুটো ভাবে কাজ করতে পারি। অসুস্থ মানুষটাকে যদি মেরে দিই তাহলে এই যে মশা নাম্বার 2 সে কাকে কামড়াতে পারবে না, মানুষ নাম্বার 1 কে কামড়াতে পারবে না, ঠিক আছে? মানুষটা মরে গেছে, তো তাহলে সেই মানুষটা থেকে আর মানুষ 2 তে যাবে না, বোঝা গেছে কথাটা, রোগটা? তো ব্যাপারটা হচ্ছে আমরা দুটো করতে পারি। যদি ম্যালেরিয়া রোগ থেকে যদি প্রতিকার পেতে চাই আমরা কি করতে পারি, এই অসুস্থ মশাগুলোকে মেরে দিতে পারি বা অসুস্থ মানুষটাকেও মেরে দিতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা যদি করি আমরা ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাবো। কিন্তু মানুষ মারার পারমিশন নেই, কাকে মারার পারমিশন আছে, মশা মারার পারমিশন আছে। তাহলে আমরা কাকে মারবো, মশাগুলোকে মারবো। এবার আমাকে বলছে যে কোন মশাগুলোকে মারবো, আমি অসুস্থ মশাগুলোকে মারবো। সুস্থ মশাগুলোকে কেন মারতে যাবো, কারণ সুস্থ মশার মধ্যে তো প্লাজমোডিয়াম ভাইরাস নেই। কিন্তু দুঃখের বিষয় কোনটা অসুস্থ মশা কোনটা সুস্থ মশা আমরা চোখে দেখে চিনতে পারবো না। তাই আমরা কি করি, যত মশা আছে সুস্থ মশা হোক অসুস্থ মশা হোক দুজনকেই মেরে ফেলি, এবং মেরে ফেলে কি করি আমরা এই ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাই। আমি আরো বললাম আরেকটা কথা, যদি আমরা এই অসুস্থ মানুষটাকে মেরে দিতে পারতাম তাহলেও কিন্তু আমরা ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পেতাম। এই অসুস্থ মানুষ আর এই অসুস্থ মশাটাকে যদি মেরে দিতে পারতাম প্রথম যে করেছিল তাইলেও আমরা ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পেতাম। তাহলে আমরা দুটোর মধ্যে যদি একজনকে মেরে ফেলি তাহলেই আমরা ম্যালেরিয়া রোগ থেকে প্রতিকার পাবো, ঠিক আছে? দেখো এবার বলি যে এর মধ্যে কিন্তু একজনের মধ্যে যৌন জনন চলে, একজনের মধ্যে অযৌন জনন চলে, এগুলো আমরা পরে করবো। তো এটা হলো আমার জেনারেল ইন্ট্রোডাকশন, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। এবার আমি একটু বলে নিই যে আমার ডেমো ক্লাসের একটা ব্যাচ চলছে, সেই ব্যাচটার জন্য 1 টাইম ফি লাগবে, ঠিক আছে? সেই 1 টাইম ফিটা হচ্ছে 1200। এখানে ডেমো, ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ যে এডুকেশনের যে পার্টসগুলো আছে, মানে এই যে বিভিন্ন কমিশন, শিক্ষার নীতিগুলো, সেগুলো পড়ানো হবে। তো এটা 1 টাইম ফি লাগবে 1200। তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে তোমাদের নাম, তোমাদের ক্যাটাগরি এবং তোমাদের স্কোর 9, 10 এবং 11, 12 অ্যাকর্ডিং টু অ্যান্সার কি যে স্কোরটা পেয়েছো সেটা করবে দেবে। আমি তোমাদেরকে কিউআর প্রোভাইড করবো, তোমরা সেখানে 1200 পে করলে তোমরা সেখানে জয়েন করতে পারবে। থ্যাংক ইউ।